এরপরই সঞ্জনা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রফেসর অগ্নি সৌরভের বাড়ির উদ্দেশ্যে। সঙ্গে প্রিয়াও যায়, কিন্তু প্রফেসর আর সঞ্জনার কোনো সাহায্য করতে রাজি হয় না। আদিত্য প্রফেসরের সাথে যে আচরণ করেছিল সেটার জন্য প্রফেসর অনেক বেশি রেগেছিল। প্রফেসর সঞ্জনাকে বের হয়ে যেতে বলে। সঞ্জনা ভয় পাওয়া কণ্ঠে হঠাৎ বলে ওঠে, আমি ওকে দেখেছি প্রফেসর সাহেব, ওটা কোনো মেয়ের আত্মা। এই কথা শুনে প্রফেসর থমকে যায়। এরপর বলে ওঠে, তোমার কাহিনীর সাথে কোনোভাবে নিশার কাহিনী জড়িত নয় তো? এরপর প্রফেসর নিশার সেই রাতের হসপিটালের ভিডিওটি চালায় আর বলতে থাকে, একদল কলেজের স্টুডেন্ট ওটিতে পিকনিক করতে এসেছিল। ওদের মধ্য থেকে নিশা নামের এই মেয়েটি তোমার বাংলোর পিছনের জঙ্গলে চলে গিয়েছিল। এরপরই ওর উপর এক অশুভ আত্মা ভর করে, আর তুমিও সেই জঙ্গল থেকেই প্রতিদিন চিৎকারের আওয়াজ শুনতে পেতে। এই ঘটনাটি মে মাসের 16 তারিখ ঘটেছিল, আর এর ঠিক 2 ঘন্টা পরেই মুম্বাইতে তোমার কার অ্যাক্সিডেন্ট হয়। সুস্থ হওয়ার পর তোমার স্বামী তোমার মন ভালো করার জন্য তোমাকে পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে চেয়েছিল, লন্ডন, প্যারিস, ইউএসএ, কিন্তু